রাজধানীর পরিবহন ব্যবস্থায় যে অরাজকতা চলছে, আবরারের মৃত্যু তারই পরিণতি। এক বাক্যে স্বীকার করলেন পরিবহন মালিক শ্রমিকরা। দুঃখ প্রকাশ করে তারা বলছেন, সুপ্রভাত পরিবহনের 2 বাসের মধ্যে বেআইনি প্রতিযোগিতার কারণেই জেব্রা ক্রসিংয়ে আবরারকে প্রাণ দিতে হয়েছে। এ সময় চুক্তিতে বাস চালানো বন্ধের অঙ্গীকার করেন তারা। মনির মিল্লাতের প্রতিবেদন। পথের যে জায়গায় পথচারীর অগ্রাধিকার সবচেয়ে বেশি, সেই জেব্রা ক্রসিং ধরে রাস্তা পার হতে গিয়েও প্রাণে বাঁচলেন না আবরার। মঙ্গলবার সকালে সেখানেই সুপ্রভাত পরিবহনের বাসটির চাপায় প্রাণ হারায় এই মেধাবী তরুণ। তাই প্রশ্ন উঠেছে, এমন মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি হত্যা? বুধবার শহর জুড়ে যখন চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ, তখন মহানগর নাট্য মঞ্চে পূর্ব নির্ধারিত সভায় পরিবহন মালিক শ্রমিক নেতাদের কেউ কেউ এক বাক্যে স্বীকার করে নিলেন আবরারের মৃত্যুর দায়। জানালেন, সুপ্রভাত পরিবহনের 2 বাসের পাল্লাপাল্লিতেই প্রাণ গেছে আবরারের। জেব্রা ক্রসিং দিয়ে কেন গাড়িটা থামলো না, সেটার কি জবাব দিতে পারবেন? ওরা তো জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছিল, সেখানে 2টি গাড়ি ছিল, একটি গাড়ি ব্রেক করেছে আর অন্যটি ব্রেক করে নাই। গোপালচন্দ্র সরকারের গাড়ি, কি করে এই কাজটা সম্ভব হইল? সে তো চালক হইতে পারে না। কিন্তু কেন এমন বেপরোয়া প্রতিযোগিতা? শ্রমিক নেতারাই বললেন, নিষিদ্ধ হলেও এখনও রাজধানীর বেশিরভাগ বাস চলছে চুক্তিতে, তাই বাড়তি লাভের আশায় বাসগুলোর এমন প্রাণঘাতী প্রতিযোগিতা। 200 টাকা লোভের জন্য কোনো মালিক গাড়ির টার্গেটে দিবেন না এবং কোনো হেল্পার কন্ট্রাক্টরকে গাড়ি বুঝাবেন না। নিরাপদ সড়ক আন্দোলনের জেরে গেল বছরের আগস্টেও নিজেদের বদলে ফেলার অঙ্গীকার করেছিলেন পরিবহন মালিক শ্রমিকরা, কিন্তু কোনো কিছুই বদলায়নি। আবারও নিরাপদ সড়ক গড়ার শপথ নিলেন সেই মালিক শ্রমিকরাই। আমরা বলতে চাই যে আমরা যার যার ধর্ম নিয়ে শপথ করি যে আমরা কন্ট্রাক্ট সিস্টেম কোনো গাড়ি চালাবো না। পরিবহন মালিক শ্রমিকদের সিদ্ধান্ত, এখন থেকে কোনো বাস আর চুক্তিতে চলবে না, নয়তো কঠোর ব্যবস্থা। আমরা আজকে ঘোষণা করতে চাই। মনির মিল্লাত, 71, ঢাকা। আমরা আরটিসিতে